আচ্ছা, এখন থেকে আমরা টু ফ্যাক্টর আইডির কাজ করব, কারণ টু ফ্যাক্টর আইডির চাহিদা খুব বেশি এবং এগুলোর রিপোর্ট খুব ভালো আসে। 90% প্লাস রিপোর্ট আসে। আর বাইরের রিকোয়ারমেন্টও এখন টু ফ্যাক্টর আইডি, রেটও খুব ভালো। তো আমি 3টা মেথড দেখাবো, আপনারা মনোযোগ দিয়ে দেখেন, তাহলে বুঝতে পারবেন। নর্মাল যেভাবে আমরা অ্যাকাউন্ট খুলি এইভাবে অ্যাকাউন্ট খুলবো। আচ্ছা, এখন আমরা করবো কি, ওয়ানসেট মেলের যে অ্যাপটা আছে এটা থেকে মেল নেব একটা, তারা ওয়েবসাইট থেকেও নিতে পারেন। আচ্ছা, এরকম আসলে দুইভাবে করা যায়। একটা হলো এখান থেকে ওকেতে ক্লিক করে ব্যাক এসে পাসওয়ার্ডের এখানে কিছু চেঞ্জ করে নেক্সট দিয়ে আবার দিলে, আরেকটা হলো আমরা এটা আবার লগ ইন করতে পারি। যারা ডাটা ইউজ করেন, মোবাইল ডাটা, তাদের এই সমস্যাটা হয় না। ওয়াইফাই যারা ইউজ করেন তাদের এরকম সমস্যা হয়। কোডটা চলে আসে। এখান থেকে আমরা একটি ভালো প্রোফাইল পিকচার দেবো। হ্যাঁ, প্রোফাইল পিকচার মাস্ট দিতে হবে। প্রোফাইল পিকচার না দিলে আইডিগুলো ব্যাক আসতে পারে। এখান থেকে আমরা টার্ন অন করে দেবো। নেক্সট। এখান থেকে কিছু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো। আমাদের রিকোয়ারমেন্ট হলো এখন আইডিতে 40টা ফ্রেন্ড থাকতে হবে। ফ্রেন্ড না থাকলে আইডিগুলো ব্যাক আসবে। আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছি, আপনারা ফ্রেন্ড রিকোয়েস্ট কমপ্লিট করবেন। মোটামুটি আমি 1-150 ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি, এখন আর নাই। তারপর আমরা করবো কি, এখান থেকে আইডি যে লিঙ্কটা আছে আমাদের, লিঙ্কের থেকে ইউআইডিটা বের করে রাখবো শিটে। আচ্ছা, এখানে আমরা করবো কি, আমাদের যে আইডি লিঙ্কটা আছে ওটা পেস্ট করবো, করে এখান থেকে আইডি কোডটা বের করে রাখবো। আচ্ছা, প্রথম করে থাকবে হলো আমাদের ইউআইডি, পরের করে থাকবে হলো পাসওয়ার্ড। পাসওয়ার্ডে অবশ্যই তারিখ রাখবেন, আপনি যেই তারিখ আইডি খুলতেছেন ওটার ডেট রাখবেন। আজকে 16 তারিখ, তো আমি আমার পাসওয়ার্ডে 16 দিয়ে রাখলাম। তো টু ফ্যাক্টর আইডি নিয়ম হলো, প্রথম করে থাকবে ইউআইডি, দ্বিতীয় করে পাসওয়ার্ড, এই ঘরে থাকবে টু ফ্যাক্টর কি। এটা দেখাচ্ছি কীভাবে করবেন। তো টু ফ্যাক্টর করার জন্য আমরা চলে যাব এটার সেটিংয়ে, আইডির যে সেটিং ওটাতে চলে যাব। এখান থেকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এটাতে যাব। টু ফ্যাক্টর অথেন্টিকেশন এটাতে ক্লিক করব, আইডি সিলেক্ট করব। তারপর দেখেন এখানে দেখায় আমাদের যে মেলটা দিয়ে আমরা অ্যাকাউন্ট তৈরি করছি, ওই মেলে একটা কোড যাবে। আমরা একটু রিফ্রেশ দিই, দেখেন কোড চলে আসছে, ফেসবুক সিকিউরিটি কোড এটা। তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করব। দেখেন এখানে একটা কোড আছে, দেখেন কপি কি লেখা আছে। হ্যাঁ, কপি কি, এই কপি কিতে আমরা একটা ক্লিক করব, এই কিটা কপি হয়ে যাবে। তারপর এখান থেকে শিটে 3 নম্বর ঘরে আমরা এটা পেস্ট করব। দেখেন এটা থাকবে এইভাবে, ইউআইডি, পাসওয়ার্ড, টু ফ্যাক্টর যে কিটা আছে ওইটা। এখনও কিন্তু কাজ শেষ হয়নি। হ্যাঁ, আমাদের আইডিতে টু ফ্যাক্টর অন করা হয়নি। তারপরে এখানে যে অ্যাপটা আছে, এটা ওপেন করবেন, অথবা আপনারা এটা ক্রোম থেকেও করতে পারেন। 2FA লাইভ সার্চ দিলে এসে করবে। তো আমরা যে কোডটা কপি করছি ওটা এখানে পেস্ট করব। তারপর সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পরে দেখেন উপরে যে কোডটা আমরা দিছি হুবহু সেম কোডটাই নিচে, কিন্তু লাস্টে দেখেন একটা এরকম ব্র্যাকেট আছে, তারপরে হলো একটা কোড আছে। হ্যাঁ, 791 এরকম একটা কোড আছে। এটা হলো আমাদের কোড, টু ফ্যাক্টর কোড। এটা আমরা এখানে এসে নেক্সটে ক্লিক করব, যে কোডটা আমরা কপি করছি ওটা এখানে পেস্ট করে দেব। এটা করলে আমাদের অ্যাকাউন্ট টু ফ্যাক্টর হয়ে যাবে। ঠিক আছে, এটা ছিল প্রথম মেথড। হ্যাঁ, ফেসবুক লাইট দিয়ে প্রথম মেথড। আপনি মেসেঞ্জার দিয়েও করতে পারেন, তবে মেসেঞ্জার দিয়ে করলে আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে হলে আপনার আবার ফেসবুক লাইট বা ফেসবুকে ঢোকা লাগবে। তো আমি মেসেঞ্জার সাজেস্ট করি না টু ফ্যাক্টর আইডির জন্য। এখানে আমি দেখাবো আপনাদের ফেসবুক দিয়ে কীভাবে করবেন। ফেসবুক দিয়ে হুবহু সেম, আমরা নর্মাল যেভাবে অ্যাকাউন্ট খুলে ওইভাবেই করবো।
ফেসবুকে কিন্তু আমাদের এরকম আসছে, হ্যাঁ। আমরা এখানে কি করতে পারি, হয়তো একটা ব্যাগ আসতে পারি, ব্যাগ এসে পাসওয়ার্ড চেঞ্জ করে বা কিছু একটা চেঞ্জ করে আবার লগ ইনে এগ্রিতে ক্লিক করলে অ্যাকাউন্ট লগ ইন হবে। অথবা আমরা এটা আবার ওপেন করতে পারি, ওপেন করে এখানে লগ ইন করলে আমাদের কোড অপশানে নিয়ে যাবে। আমাদের জিমেলে একটা কোড যাবে 1323। এখান থেকে একটি সুন্দর প্রোফাইল পিকচার অ্যাড করবেন। আপনার প্রোফাইল পিকচার যদি সুন্দর না হয়, মানুষ যেন বুঝতে পারে এটা রিয়েল আইডি। ফেক আইডি বুঝলে কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে না। আর আইডিতে যদি 40টা ফ্রেন্ড না থাকে তাহলে কিন্তু আইডিগুলো ব্যাক আসবে। এখান থেকে টার্ন অন করবেন, টার্ন অন না দিলে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবেন না। এখান থেকে কিছু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, আপনারা বেশি বেশি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন। হ্যাঁ, ফ্রেন্ড রিকোয়েস্ট যত বেশি পাঠাবেন তত আইডি সাসপেন্ডও কম হবে আর আইডি ব্যাক আসার চান্সও কম থাকবে। আর সাধারণত টু ফ্যাক্টর আইডি সাসপেন্ড খুব কম হয়, খুব কম। আচ্ছা, আমার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো শেষ। এখন করবো কি, আইডি যে লিঙ্কটা আছে ওই লিঙ্কটা কপি করবো, সেটা এসে লিঙ্কটা রাখবো। লিঙ্ক থেকে কি রাখবো, জাস্ট ইউআইডিটা রাখবো, বাড়তি আর কোনো কিছু রাখবো না। দেখেন ফেসবুক অ্যাপ্লিকেশন দিয়ে আইডি ক্রিয়েট করলে লাস্টে কিছু থাকে বাড়তি, ওইগুলো কেটে দেবেন, শুধু সংখ্যাগুলো রাখবেন আর কিছু না। আর পাসওয়ার্ডটা আপনি এখান থেকে একবার কপি করে বেশি করে দিয়ে রাখবেন। আচ্ছা, এখন আমরা করবো কি, আইডিতে টু ফ্যাক্টর অন করবো ফেসবুক দিয়ে। তো এটাও সেম, সেটিংয়ে যেতে হবে। আমরা ফেসবুক লাইটে যেরকমভাবে দেখেছি ওরকমভাবে সেম। এখানেও আমাদের জিমেলে কোড যাবে, দেখেন কোড চলে আসছে, ইউর ফেসবুক সিকিউরিটি কোড, এটা হলো কোড। তারপরে এখান থেকে নেক্সট, প্রথমে যেটা সিলেক্ট করে থাকবে ওইটাই এখান থেকে কপি করবেন, কপি করে সেটা নিয়ে আগে রাখবেন। এটা সেটা রাখতে হবে, এটা যদি না দেন তাহলে কিন্তু বায়ার আইডি লগ ইন করতে পারবে না। হ্যাঁ, এটা মাস্ট দিতে হবে। তারপরে আমরা চলে যাব আমাদের 2FA যে অ্যাপ্লিকেশনটা আছে এটাতে। সিলেক্ট অল, সাবমিট। এখন লাস্টে একটা কোড আসছে, কপি। প্রজেক্ট রান হয়ে গেছে আমাদের। তো এটা ছিল সেকেন্ড মেথড। লাস্ট যে মেথডটা দেখাবো এটা হলো আমার সব থেকে ফেভারিট মেথড, কারণ এই মেথডে আইডি খুলতে খুব কম সময় লাগে আর আইডিও ভালো হয়। টু ফ্যাক্টর করার সময় যেমন আমরা যখন লগ ইন করি তখন দেখা যায় কনফার্মেশন সময় আমাদের আবার ব্যাক হয়ে আবার লগ ইন করতে হয়, অথবা টু ফ্যাক্টর অন করার সময় জিমেলে কোড যায়, বিভিন্ন ধরনের সমস্যা। তো লাস্ট যে মেথডটা, এই মেথডে এই প্রবলেমগুলো নাই আর কি, খুব দ্রুত অ্যাকাউন্ট খোলা যায়। তো এটার জন্য আমরা প্লে স্টোরে যাবো, প্রথমে এখানে সার্চ দিব ভিয়া ব্রাউজার। দেখেন এই যে এই ব্রাউজার, এটা 2 MBর মতন, এটা ফেসবুক লাইটের মতন অনেকটাই। এটা সবাই ইনস্টল করবেন। যাতে ইনস্টল হয়ে গেছে, তো মাল্টি স্পেসে আমরা করবো কি, এই ব্রাউজারটা নিয়ে আসবো। এখানে করবো কি, ফেসবুক বা FB লেখা সার্চ দিলে ফেসবুক প্রথমে চলে আসবে। এখানেও নর্মালভাবে অ্যাকাউন্ট করবো আমরা। এখানে দেখেন একটু ভিন্ন রকম, উপরে দেখেন, উপরে হলো সাল দেওয়া যায়, ডেট অফ বার্থের এখানে। তারপরে মান্থ এখান থেকে চেঞ্জ করতে পারবেন, ডেট।
এখানে আপনাদের পাসওয়ার্ডের ইয়াটা যেটা আছে আনলক হবে না, ম্যানুয়ালি টাইপ করতে হবে। দেখেন এখানে কিন্তু রং ক্রেডেন্সিয়ালস এটা আসবে না, ঠিক আছে, আমাদের কোডে নিয়ে যাবে, কোড অপশন। কোড 100% 92654। এখন এটা কিন্তু অনেকটাই ফেসবুক লাইটের মতন, আর এটাতে খুব সুবিধা পাওয়া যায়। তো আমরা প্রথমে করে কি লিঙ্কটা রেখে নিই আইডির। এখন ফ্রেন্ড রিকোয়েস্ট কমপ্লিট করব। এখানে কিন্তু আপনি ফেসবুকে যেরকম আমাদের ডিফল্টভাবে যে ফ্রেন্ড রিকোয়েস্ট অপশন থাকে, এখানে কিন্তু ওরকম পাবেন না। হ্যাঁ, এখানে আপনাদের দুইভাবে ফ্রেন্ড রিকোয়েস্ট কমপ্লিট করতে পারবেন। একটা হলো আপনি র্যান্ডম যে কোনো আইডির নাম সার্চ দিতে পারেন, এরকম র্যান্ডম নাম সার্চ দিয়া এভাবে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারেন, অথবা যে কারো আইডিতে ঢুকে ওনার ফ্রেন্ড লিস্ট থেকে ফ্রেন্ড লিস্ট অন করে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারেন, এইভাবে পাঠাতে পারেন। আর আরেকটা হলো অনেকে আছে লিঙ্কে কাজ করেন, সেটা হলো একটা আইডি থাকে, ওইটার মধ্যে কিছু ফ্রেন্ড থাকে, ওইগুলোতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান, পরে আইডি সাবমিট দেওয়ার আগে ওইগুলো সব অ্যাকসেপ্ট করে নেন। এটা হলো আরেকটা, মানে এই দুইভাবে আপনারা এই ব্রাউজার দিয়ে ফ্রেন্ড কমপ্লিট করতে পারবেন, এটা ছাড়া আর কোনো ওয়ে নাই। আমাদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো শেষ। এখন আমরা করবো কি, দুইভাবে টু ফ্যাক্টর অন করবো। টু ফ্যাক্টর অন করার জন্য আমরা দুইভাবে করতে পারি। একটা হলো ম্যানুয়ালি আমরা ফেসবুক লাইট বা ফেসবুকে যেভাবে সেটিংয়ে অন করে টু ফ্যাক্টর অন করছি ওইভাবে করতে পারি। আরেকটা হলো দেখেন, আমি আমার শিটে কিন্তু এখানে কিছু লিঙ্ক রাখছি, দেখেন এই লিঙ্কটা আছে না, এটা হলো আমাকে ডিরেক্ট টু ফ্যাক্টর অপশানে নিয়ে যাবে। এটা যদি কপি করি, আমি কপি করে এখানে সার্চ করে পেস্ট করি, এটা করবে কি আমাকে ডিরেক্ট সেটিংয়ে নিয়ে যাবে, সেটিংয়ে টু ফ্যাক্টর অপশানে নিয়ে যাবে। এটা খুব সহজ হয় আর কি, খুব দ্রুত করা যায়। দেখেন এখন কিন্তু আমাদের কোনো কোড, মেলে কোড বা এরকম কোনো কিছু আসে নেই, খুব সুন্দরভাবে খুব দ্রুত খোলা যাচ্ছে অ্যাকাউন্ট। নেক্সট, এখান থেকে আপনারা দুইভাবে এটা কোডটা কপি করতে পারেন। একটা হলো এইভাবে, আরেকটা হলো এই কপি কি এই লেখার উপরে ক্লিক করলে। সরি, এটাও কপি হয়ে গেছে। যাই হোক, আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পারছেন যে টু ফ্যাক্টর আইডি খোলাটা কত সহজ। আবার এই আইডিগুলোর রিপোর্টও খুব ভালো। আচ্ছা, আমাদের টু ফ্যাক্টর অন করা শেষ। এখন আমরা করবো কি, এটা সিলেক্ট করবো। আচ্ছা দেখেন, ভিআই ব্রাউজার দিয়ে অ্যাকাউন্ট করলে মাঝে মাঝে একটু সমস্যা হয়, যেমন কোড আসে না বা অ্যাকাউন্ট হঠাৎ হঠাৎ সাসপেন্ড হয় আর কি। তো এটা হলো ফেসবুক আপনার আইপিটা ধরে ফেলে। তখন আপনি করবেন কি, যখন আপনার অ্যাকাউন্ট হবে না বা দেখবেন মেলে কোড আসতেছে না ভিআই ব্রাউজার দিয়ে, তখন করবেন কি, এখানে দেখেন থ্রি লাইন আছে, এখানে একটা ক্লিক করবেন, করার পরে সেটিংয়ে যাবেন, যাওয়ার পরে জেনারেলে যাবেন, দেখেন ইউজার এজেন্ট নামের একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন। করার পরে এখান থেকে আপনার আইফোন যেটা আছে এটা সিলেক্ট করতে পারেন, অথবা আপনি সবগুলো ট্রাই করে দেখতে পারেন একটা একটা করে। মানে এটা চেঞ্জ করলে যে কোনো একটা দিলেই হবে, ঠিক আছে, অ্যাকাউন্ট হবে আপনার, যে কোনো একটা দিলেই হবে। তো আইফোনের যেটা আছে ইউজার এজেন্ট, এটা বেটার আর কি, ভালো হয় এটা দিয়ে। এখানে আমি আরেকটা অ্যাকাউন্ট খুলে দেখাই।
দেখেন সরাসরি আমাদের এখানে নিয়ে আসছে, কোনো কোড অপশন মেল কোড বা এরকম বা আবার ব্যাক আসছে হবে এরকম কোনো সমস্যা হয়নি। তো অনেকের এরকম হয় যে ভিয়া ব্রাউজার দিয়ে আপনার অ্যাকাউন্ট হয় না, মানে কিছুক্ষণ অ্যাকাউন্ট হওয়ার পরে তারপর অ্যাকাউন্ট হয় না, অনেক ধরনের সমস্যা দেয়, যেমন কোড আসে না, এটা হলো একটা বেসিক সমস্যা, কোড আসে না মাঝে মাঝে আর কি, যখন ফেসবুক আপনার আইপিটা ধরে ফেলে। তো এখানে আপনি করবেন কি দেখেন, প্রথমে এখানে থ্রি লাইনে ক্লিক করবেন, সেটিংয়ে যাবেন, উপরে যে জেনারেল যেটা আছে এটাতে ক্লিক করবেন, এখানে দেখেন ইউজার এজেন্ট নামের একটা অপশন আছে, এখান থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। ধরেন আমি এখানে ওটা দেওয়া যায়, এটা দিলাম, না এটা দিই। দেখেন আমার ইন্টারফেস কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আমি এখানে দিচ্ছি ম্যাক ওএস, মানে মেল নিয়ে আসবে একটা র্যান্ডম। এখানে মেল দিবার দিতে হয়, এখানে পাসওয়ার্ড দিব, তারপরে সাইন আপে ক্লিক করব। আমাদের মেলে এখন কোড যাবে, এখন কোড এসে পড়ছে 217726। ওকে, দেখেন আমাদের অ্যাকাউন্ট কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে। আচ্ছা, এখানে লিঙ্ক মেবি উপরে থাকবে, হ্যাঁ এখানে লিঙ্ক থাকবে উপরে। তারপরে এখানেও সেম ফ্রেন্ড রিকোয়েস্ট যদি আমরা পাঠাতে চাই, আমাদের করতে হবে কি যে কোনো একটা নাম সার্চ দিতে হবে। প্রোফাইল লক। আচ্ছা, আপনাদের এরকম যদি মানে অসুবিধা যদি হয়, ধরেন আপনি অ্যাকাউন্ট খুলছেন, এখন আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে বা এই ইন্টারফেসে সমস্যা হইতেছে, তখন আপনি চাইলে আবারও এখান থেকে জেনারেল যে ইউজার এজেন্ট থেকে আবার ডিফল্ট বা ফোনের যেটা আছে এটা করে দিতে পারেন, তাহলে দেখবেন সব কিছু ফোনের মতন হয়ে যাবে। একটা রিফ্রেশ দিই, এখন দেখেন সব কিছু মোবাইলের মতন কাজ করতেছে। ধরেন এখান থেকে আমি কিছু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, ফ্রেন্ড রিকোয়েস্ট আরও কয়েকভাবে পাঠানো যায়, যেমন ধরেন এখন ওনার আইডিতে বা আপনি কোনো এরকম আইডি পাইতেছেন না যেটাতে হলো কি বলে মানে ফ্রেন্ড লিস্ট অন আছে বা দেখা যায় এরকম পাইতেছেন না, তখন ধরেন এর আইডিতে ঢুকছেন, ঢোকার পরে ধরেন এখানে ফ্রেন্ড অপশন নাই, তখন আপনি করবেন কি ওনার যে পোস্টগুলো আছে এই পোস্টে দেখবেন যে লাইক কমেন্ট কারা করছে, ঠিক আছে, ওনাদের আইডিতে ঢুকবেন, তাহলে দেখবেন মানে এগুলো হলো সব অ্যাক্টিভ, বুঝছেন, অ্যাক্টিভ লোক, তাদের আইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন, দেখবেন খুব দ্রুত আপনার ফ্রেন্ড মানে টু ফ্যাক্টর অন হতে হতে দেখবেন 10-20টা ফ্রেন্ড হয়ে গেছে, এরকম হয় এভাবে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইলে। আচ্ছা, আমার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো কমপ্লিট, এখন করবো কি আমি টু ফ্যাক্টর অন করবো, টু ফ্যাক্টর থেকে অন করতে পারি ভিয়া ব্রাউজারে, একটা হলো ম্যানুয়ালি আমি সেটিংয়ে ঢুকে, আরেকটা হলো এখান থেকে লিঙ্ক কপি করে পেস্ট। আচ্ছা, মাঝে মাঝে হয় কি এখানে পাসওয়ার্ড চাই, আপনার আইডির পাসওয়ার্ডটা এখানে চাইতে পারে, মাঝে মাঝে বলতে আমি যদি ওই যে ইউজার এজেন্ট চেঞ্জ করি,
যেমন এক ইউজার এজেন্ট দিয়ে অ্যাকাউন্ট তৈরি করলাম, তারপরে আবার ইউজার এজেন্ট চেঞ্জ করলাম, তো যার কারণে এরকম টু ফ্যাক্টর অন করার সময় পাসওয়ার্ড চাইতে পারে, এই একটা কারণে। তারপরে এখান থেকে নেক্সট কপি, এখন টু ফ্যাক্টর অন হয়ে গেছে। তো আপনারা এইভাবে টু ফ্যাক্টর কাজ করতে পারেন। ভিডিওটা একটু লং হয়েছে, কিন্তু সবাই মনোযোগ দিয়ে দেখবেন। তো টু ফ্যাক্টর আইডির অনেক ফায়দা আছে, যেমন আইডিগুলো সাসপেন্ড কম হয়, রেট বেশি, রিপোর্ট পেমেন্টও তাড়াতাড়ি আসে, মোটামুটি ভালোই। তো কেউ যদি না বুঝে থাকেন ভিডিও দেখার পরেও, তাহলে ইনবক্সে মেসেজ দেবেন, যতটুকু সম্ভব হবে আপনাকে বোঝা দেওয়ার চেষ্টা করব।